সালে 15 মে থেকে 15 জুন 15 মে থেকে 15 জুন মিথুন রাশি, এই বিশেষ করে মে মাস থেকে মিথুন রাশির কিন্তু শুভ গ্রহগুলি আপনার কিছুটা আপনার বিরুদ্ধচারণ করতে পারে। যেমন ধরুন, বৃহস্পতি আপনার সবসময় আমরা অনুকূলে ফল দেখি, বা বুধ বা শুক্র, এই যে গ্রহগুলি আপনার ভালো বা শুভ ফলটা দেয়। কিন্তু আপনার 2024 সালে মে মাসে হিসাবটা যদি করি, তাহলে দেখা যায় যে আপনার এই মে মাসে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের কিছু ক্ষেত্রে মে মাসে, যেমন আপনার দ্বাদশ স্থানে আপনার কিন্তু অবস্থান করবে বৃহস্পতি কিন্তু অবস্থান করবে। যার কারণে দেখা যাবে আপনার দ্বাদশ ঘরটা হলো বৃহস্পতির জন্য বৃহস্পতির জন্য অর্থাৎ মিথুন রাশির জন্য আপনার কিন্তু তেমন একটা শুভ নয়। তাছাড়াও মিথুন রাশি কিন্তু শত্রু রাশি, তার কিন্তু কর্কট রাশি, অন্য রাশিগুলো তার মোটামুটি আপনার ভালো যাবে, কিন্তু কর্কট রাশি তার শত্রু রাশি হিসাবে তার কিন্তু কাজ করবে মিথুন রাশি। অতএব এই মিথুন রাশি আপনার বৃহস্পতির কারণে আপনার কিন্তু তেমন একটা অনুকূলই কিন্তু পরিবেশটা কিন্তু আপনার যা মিথুন রাশির জন্য কিন্তু অনুকূলে নয়। কারণ আপনার খরচটা বাড়াবে, বৃদ্ধি করবে, খরচ যেখানে যেখানে সেই জায়গাটা আপনাকে সে নিয়ে যাবে, ব্যয়টা বাড়াবে, শরীরের জন্য আপনার ব্যয়টা বাড়াবে মিথুন রাশি। এবং বিশেষ করে 15 এপ্রিলের পর 15 মে পর মে জুন, এই যে 15 মে আপনার মে থেকে 15 জুন এই সময়টা মিথুন রাশির বৃহস্পতি দ্বাদশ অবস্থানে থাকার কারণে তাকে কিন্তু আপনার চিন্তা ভাবনা একটু বাড়িয়ে তুলবে। এদিকে আপনাকে একটু আপনার লক্ষ্য রাখতে হবে। তাছাড়াও আপনার কিন্তু দশম এবং চতুর্থ আপনার স্থানে কিন্তু রাহু কেতু অবস্থিত থাকবে, এবং যার কারণে প্রায় সর্বক্ষেত্রে আপনাকে কিন্তু একটা মিশ্র ফলটা দেবে। বিশেষ করে এটা মে মাস থেকেই আপনি অনেকে পাওয়া শুরু করেছেন। কিছু কিছু রাশির জাতক, মিথুন রাশির জাতক দু একজনে ভালো করলে সেটা নক্ষত্র অনুসারে, টাইমিংয়ের অনুসারে বা বয়সের তারতম্য অনুসারে সেটা হয়। কিন্তু ম্যাক্সিমামভাবেই দেখা যাবে মিথুন রাশির জাতক আপনার কিন্তু মে মাসটা থেকে একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে 15 মে থেকে 15 জুন, বিশেষ করে 15 মে থেকে এই 15টা দিন তাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কারণ আপনার চতুর্থ এবং দশমে আপনার রাহু অবস্থান করবে, ওদিকে আপনার দ্বাদশ ঘরে আপনার অবস্থান করবে বৃহস্পতির কারণে আপনার খরচপাতিটা কিন্তু বাড়িয়ে দেবে। রাহু এবং কেতুর কারণে আপনাকে বিভিন্নভাবে আপনাকে খরচটা বিভিন্ন জায়গায় আপনাকে কিন্তু দেবে। অতএব এই 2024 সালে মিথুন রাশির জাতকদের কেরিয়ার, অর্থনৈতিক, শিক্ষা, সন্তান, বিবাহ চাই এবং শারীরিক দিকে তার কীরকম অবস্থানের দিকে ধাবিত হতে পারে, আজকে সেইটা নিয়েই আমি বিশ্লেষণ করছি। এবং অর্থনৈতিক জায়গায় দ্বাদশ স্থানের বৃহস্পতি থাকার কারণে আপনার কিন্তু মিথুন রাশির জাতক এতদিন যে একটু ভালো করে আসছিলেন, এখন একটু সাবধান থাকতে হবে। তাছাড়াও দশম এবং চতুর্থ স্থানে কিন্তু আপনার রাহু কেতু আছে, সে কারণে আপনার কিন্তু অংশীদারিত্ব কাজে, টাকা পয়সা দেওয়ার কারণে, জমি জমা ক্রয় ক্ষেত্রে এবং বাড়িঘর ক্রয়ের ক্ষেত্রে টাকা পয়সা মানুষকে চিনতে ভুল করতে পারেন। নিকট আত্মীয় স্বজন দ্বারা আপনি একটু মানসিক আঘাতটা পেতে পারেন। তাছাড়াও মিথুন রাশির জাতক এবং জাতিকাগণ একটু ভাবুক প্রকৃতির তো, এবং এরা একটু কল্পনা প্রিয় হন, এরা সহজে রাগ হন না, রাগ হলেও মারাত্মক। কিন্তু মিথুন রাশির জাতকদের জন্য বিশেষ করে এই 15 মে থেকে আপনার কিন্তু তার রাগ, ক্ষোভ, জেদ
এটা কিন্তু আপনার চিন্তা ভাবনা করাবে। এবং এই আকারটা কিন্তু 20শে মে থেকে তার কিন্তু আপনার রাগ ক্ষোভটা কিন্তু বেড়ে যেতে পারে, সে জায়গাটাও সতর্ক থাকবে। রাগ ক্ষোভের কারণে তার কিন্তু অনেক কাজে ব্যাঘাত ঘটবে এবং আপনি ধরে নিতে পারেন আপনার শারীরিক অবস্থানটা কিন্তু ভালো যাবে না। বিশেষ করে মে মাসে যাদের গেছেন তো গেছে, কিন্তু এই যাদের যায়নি, যারা বাকি আছে, তাদের 15 থেকে 20 তারিখ এই যে সময়টা, 20 তারিখের পর থেকে কিন্তু তাদের বিভিন্নভাবে শারীরিক আপনার অঙ্গআঘাত, আপনার চৌর ভয়, মানসিক পীড়া এবং সম্মানে আঘাত, এই যে জিনিসগুলো, এটি কিন্তু 20 থেকে আপনার ধরুন 7 দিন, অর্থাৎ 27 মে পর্যন্ত কিন্তু সেটা অবস্থান করবে। সতর্ক থাকতে হবে। তাছাড়াও আপনার মিথুন রাশির জাতকদের আপনার দেখা যায় মিথুন রাশির কর্মজীবনে তাদের কিন্তু একটা উন্নতি যে হয়নি তা না। 2024 সালে তাদের কর্মজীবনে উন্নতি হয়েছে, তবে আপনি কিন্তু এই কথা বলে নাই যে খরচটা হবে, কিন্তু তার কর্মজীবনের উন্নতিটাও কিন্তু আছে। কর্মজীবনের উন্নতি আছে, উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া সেটাও কিন্তু আছে, সেটাও কিন্তু রাহুর কারণেই করবে। এবং তাছাড়াও আপনার দেখা যায় যে মিশ্র ফল সে পাবে, মিশ্র ফলটা পাবে বৃহস্পতির কারণে আপনার খরচটা বাড়িয়ে দেবে। এবং রাহুকেতু কারণে আপনার দশম এবং আপনার কারণে রাহুকেতুর কারণে আপনার খরচটা সে বাড়িয়ে দেবে। অর্থাৎ দশমে এবং চতুর্থে রাহুকেতু থাকার কারণে জাতককে মিশ্র ফলটা দিবে, এটাও আপনাকে আছে। তাছাড়াও আপনার দেখা যায় বিশেষ করে 10ই মে কিন্তু আপনার বুধ ঢুকে যাচ্ছে। এবং এই যে বুধ যখন ঢুকে যাচ্ছে এবং 18ই মে সে কিন্তু আবার শুক্রও ঢুকে যাচ্ছে। এই যে 10 থেকে 18ই মে আপনার শুক্র এবং বুধের মতো শক্তিশালী একটা প্ল্যানেট সে কিন্তু আপনার ঢুকে আপনার এখানে কিন্তু একটা ধনযোগের সৃষ্টি করেছে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ আপনার যোগের সৃষ্টি করেছে। এবং যার মাধ্যমে আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে, আপনি নতুন সম্পত্তি ক্রয় করতে পারবেন, আপনি ল্যান্ড প্রপার্টি ব্যবসা বাণিজ্যে আপনি সফলতা পাবেন, কেমিক্যাল আদান প্রদান ব্যবসায় আপনি সফলতা দেখাতে পারবেন। শুধু তাই নয়, আপনার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যর জায়গায়ও আপনি একটি চরম সফলতা দেখাতে পারবেন। এবং 10ই মে থেকে 18ই মে এই যে লক্ষ্মীনারায়ণ যোগের কারণে আপনার পরিবারে সন্তানদের শিক্ষা দীক্ষা উন্নতি আপনার বৃদ্ধি পাবে। তাছাড়াও আপনার জীবনসঙ্গিনীর কারণে আপনি বড় ধরনের একটা বিপদ থেকেও পরিত্রাণ পাবেন। এবং আপনার 10 থেকে 18 তারিখ, অর্থাৎ 10ই মে থেকে 18ই মে বুধ এবং শুক্র প্রবেশ করার কারণে আপনি বড় ধরনের একটা ঝামেলার হাত থেকে পরিত্রাণ পাবেন। এবং হঠাৎ কোনো লটারি ভাগ্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুধু তাই নয়, আপনি অনেক দিন ধরে বিবাহ শাদী আপনার হচ্ছে না, সেখানে আপনার দেখা যাবে আপনি যা আশা করেছিলেন তার চেয়েও অতি চমৎকার পাত্র পাত্রী আপনি পেয়ে গেছেন। শুধু তাই নয়, আপনার চাকরিজীবী ওয়াইফ পাওয়ার কারণে বা সুপাত্র পাওয়ার কারণে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। শুধু তাই নয়, আপনি শ্বশুরবাড়ি থেকে, বড় ভাইয়ের কাছ থেকে, বড় বোনের কাছ থেকে, পিতামাতার কাছ থেকেও আপনি সাহায্য সহযোগিতা, ল্যান্ড সম্পদ ব্যবসা আপনার কিন্তু একটা দারুণ অগ্রগতি ভূমিকা আপনি রাখতে পারবেন। আপনি ভাবতেই পারবে না মিথুন রাশির জাতক ও জাতিকাগণ 10ই মে এবং 18ই মে তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে নিয়ে আসছে। এটা কিন্তু আপনি 18ই মে নয়, প্রায় আপনি আরও 7 দিন যদি সেটা আপনার যায়, অর্থাৎ 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, বিশেষ করে এই 27শে মে মেষ রাশি জাতক ও জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে। সেটা আপনি ধরে রাখতে পারেন তাদের শিক্ষার ক্ষেত্রে, তাদের আয় বাণিজ্যের ক্ষেত্রে, নতুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং আদান প্রদানের ক্ষেত্রে। তবে
বৃহস্পতির কারণে দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকার কারণে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে আপনি আঘাত পাবেন। বৃহস্পতির কারণে আপনার খরচপাতি বৃদ্ধি হবে। বৃহস্পতির কারণে আপনি হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন। বৃহস্পতির কারণে আপনি ওভার কনফিডেন্স আপনার বৃদ্ধি পাবে। বৃহস্পতির কারণে আপনার খরচের হারটা এবং বাহির থেকে যদি আপনি খারাপ কোনো সংবাদও পান, সেটাই হবে আপনার স্বাভাবিক প্রক্রিয়া। বৃহস্পতি আপনার জীবনে বিশেষ করে 7 থেকে 8টা দিন আপনার জন্য অশুভকর পরিবেশ সৃষ্টি করবে এবং আপনার দশম এবং চতুর্থে রাহু এবং কেতু অবস্থানের কারণে আপনার কিন্তু মিশ্র ফল দেবে সর্ব জায়গায়, এটাও আপনাকে ধরে নিতে হবে। শুধু তাই নয়, শুধু লক্ষ্মীনারায়ণ যোগের কারণে আপনি 10ই মে থেকে 27শে মে পর্যন্ত আপনার জীবনের মিথুন রাশির জাতক ও জাতিকাগণের একটি নতুন অধ্যায় তৈরি করবে শিক্ষার জীবনের জন্য, নতুন ব্যবসা বাণিজ্যের জন্য, বিষয় সম্পত্তি ক্রয়ের জন্য এবং আপনার যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সেল পাতি তাদের কিন্তু বেড়ে যাবে। যেমন ফলের ব্যবসা, মুদির ব্যবসা, আপনার বিশেষ করে তাছাড়াও লয়ার দিকে যারা আছেন, বিশেষ করে মিথুন রাশির জাতক ও জাতিকার চিকিৎসক এবং তাদের জীবনে একটি আমূল পরিবর্তন সাধিত করবে। কারণ তারা ভাবতেই পারবে না এমন একটা ধরনের কেস পাতি মামলা মকদ্দমা তারা জয়লাভ করবে, তাদের জীবনের মোড় ঘুরে যাবে, যা তাদের জীবনে অনেক আলোড়ন সৃষ্টি করবে এবং এরপর থেকেই তারা একের পর এক তাদের আপনার কেস পাতি তারা কিন্তু সামনের দিকে যাবে। পরাজয় তো তারা হবেই না, হয়তো একটু মিশ্র ফল বা আপনি কিছু পিছে হতে পারে, কিন্তু এরপর থেকে তারা কেস পাতিতে একের পর এক জয়লাভ করবে এবং ব্যবসায়িকদের জন্য তাদের রাগ, ক্ষোভ, জেদ, অহং জিনিসটা যদি তাদের সংযত রাখতে পারে, তাহলে তাদের ব্যবসা বাণিজ্য একটা নতুন অধ্যায় সৃষ্টি করবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।